ভালো লাগে। এটা সবসময় সবসময় একটা আর্টিস্ট হিসেবে ভালো লাগে। এরকম রিভিউ কখনো ছিল না আসলে দেখতে পাচ্ছি আজকে যেরকম রেসপন্স পেয়েছেন আমি দর্শকের ভালোবাসা আমি সবসময় বেশি, কিন্তু আজকে যখন আমি দেখেছি তখন সাথে সাথে যখন আমাকে দেখতে পেয়েছি সেই পর্দার মানুষটা আর আমাকে দেখতে পেয়ে দর্শক অবশ্যই তখন ভালোবাসা অনেক ভাই আপনি বাইরে অডিয়েন্সের রিভিউ কাজ যত জনপ্রিয় হয়ে যায় ওই কাজকে এরপর আপনি আপনার লাস্ট তুফানকে ছাড়িয়ে গেছে আর দর্শক বলছে আপনি আসলে কি খান বাংলাদেশে থাকে এরকম ব্রেনের আচ্ছা এটার উত্তর আমি দিই। এটার উত্তর হচ্ছে রাফি আসলে এখন খায় না, আগে প্রচুর খেত। আগে বেশি খেলে ব্রেন কম কাজ করে। রাফি যেদিন থেকে খাওয়া বন্ধ করে দিয়েছে আপনারা দেখবেন যে রাফির মানে ডায়েটের কারণে মানে আমরা তো ওকে লঞ্চ করারও চিন্তা ভাবনা করছি। তো আমি ওদিকে ভাত খাই মানে মুক্তির আগে বেশি করে হ্যাঁ হ্যাঁ রাফি ভাই থেকে এগুলো করছে। মুক্তির আগে কি টেনশনে কাজ করতেছিল যেহেতু একটা জনপ্রিয় সিনেমা সেই সিনেমা থেকে এইটা টেনশন কাজ করে আপনাদের কারণে। আপনারা আগেই বলেন যে এটা সুপার ডুপার হিট, এটা হিট। এটা যে কোনো মানুষের কাছে এটা একটা প্রেশার যে এটা আসলে যে কোনো ডিরেক্টর বা শিল্পীর জন্য একটা সিনেমা বানালে যে এটা যে ব্যবসা সফল হবে এটা একটা প্রেশার এটা তো থাকেই। আমি খুবই কনফিডেন্ট ছিলাম তাণ্ডব নিয়ে, আমার টিম খুব কনফিডেন্ট ছিল, আমার আর্টিস্ট কনফিডেন্ট ছিল, আমি জানতাম আসলে কী হবে। এবং তাণ্ডবে আমরা যেটা ঘটিয়েছি এটা বাংলাদেশে হয় নাই, ইভেন আমাদের পার্শ্ববর্তী বাংলা ইন্ডাস্ট্রিতে এটা হয় না। এটা আমরা ঘটাই দিচ্ছি, এটা আমাদের আসলে সেলিব্রেট করা উচিত। ইউনিভার্সের কথা বলছি, সামনে আরো বিস্তারিত করা উচিত। আমার কাছে মনে হয় আমরা তো অনেক ইন্টারভিউ দিচ্ছি, ইন্ডাস্ট্রির নতুন নায়িকা পেলাম আমরা, আগেই কথা বলবো।